আসসালামু আলাইকুম। রিয়াকশন সাদিকে সবাইকে স্বাগত জানাই। ঘরে ঘরে হই হই রই রই কাণ্ড উঠেছে, বিশেষ করে আওয়ামী লীগের ঘরে ঘরে যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরছেন। তিনি মোকাবেলা করবেন আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়, এবং তিনি আমরা জানতে পেরেছি যে খুব সদর্পে দেশে ফিরবেন না, সেই তার দেশে ফেরার মঞ্চই প্রস্তুত করছে বাংলাদেশ সেনাবাহিনী, এমনটি বলছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন তাদের ভিডিওতে বা বার্তায় বা মেসেজে আমরা নিয়মিত দেখতে পাচ্ছি এই ধরনের কথাবার্তা। তারা বলছেন যে সেনাপ্রধান ওয়াকারের হাত ধরেই দেশে ফিরছে শেখ হাসিনা। ওয়াকারের সহযোগিতায় দেশে পালিয়েছিল, আবার ওয়াকার তাকেই আবার দেশে ফিরিয়ে তার দায়িত্ব অসম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে চায়। এর জন্য বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে, অনেক জায়গায় সেনাবাহিনী মার খাচ্ছে। সেনাবাহিনীকে যদি ব্যারাকে ফিরে নেওয়া হয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা জানি যে তৎপরতা সেটি আরও স্তম্ভিত হয়ে যাবে। সেনাবাহিনীর থাকা অবশ্যই জরুরি, কারণ পুলিশ তারা একটি ক্লান্তিকালের মধ্যে দিয়ে অবতীর্ণ হয়েছে এবং এর মধ্যে দিয়ে অতিক্রান্ত করছে সময়টা, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশকে মানুষ সেভাবে আর আগের মতো ভয় পায় না, সম্মান করে না, এবং পুলিশ তার নিজের সম্মান নিজেই হারিয়েছে, যার ফলশ্রুতিতে আজকে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশকে আরও মজবুত ভূমিকা পালন করতে হবে। আমরা জানতে পেরেছি যে পুলিশকে আরও রিফর্ম করা হবে, কিন্তু সত্যিকারের অর্থে সেভাবে করা হচ্ছে না। এক কথায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমস্ত স্থানে যেখানে যেখানে সংস্কার করার কথা ছিল কেউ সেই সংস্কারে হাত দিচ্ছে না। কিসের ভয়ে, কার ইশারায় এটি হচ্ছে? অনেকেই বলছেন সেনাপ্রধানের ইশারায় নাকি এসব ঘটনা ঘটছে। যদি সেনাপ্রধানের ইশারায় এমন ঘটনা ঘটে তাহলে প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে কেন সরিয়ে দিচ্ছেন? এখানেও তো একটা প্রশ্নের বিষয় এসে যায়। তাহলে আসলে কারা জড়িত? এখানে মূলত সবাই জড়িত আছে। এক সেনাপ্রধানের উপরে তাই চাপিয়ে বসে থাকলে হবে। আপনি যদি সংস্কার কার্যক্রম করেন, আপনাকে বাধা দিবে কে? ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হলো 24-এর যে বিশাল আন্দোলন, সেই আন্দোলনে যে বিশাল একটা অর্জন, সেই অর্জন ধীরে ধীরে ভুলুণ্ঠিত হতে চলেছে, যা অত্যন্ত দুঃখজনক।